আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন ফুচকার রেসিপি। আজকের ফুচকার রেসিপিটা আমরা সচরাচর যে ফুচকা খাই তার থেকে একদমই আলাদা, আর এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। খুব সহজভাবে এই চিকেন ফুচকার রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। চিকেন ফুচকা তৈরি করার জন্য প্রথমে চিকেনের পুরটা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাপে মুরগির বুকের মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি। এর মধ্যে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিলাম 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর চিলি ফ্লেক্স দিয়েছি 1 চা চামচ, আদা রসুন বাটা দিয়েছি আধা চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর 2 চা চামচ দিয়েছি চটপটি মশলা। আর এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু ফুচকাটা খেতে বেশি ভালো লাগবে। সবশেষে দিয়েছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। সবকিছু দেওয়া হয়ে গেলে আমি চুলাটাকে অন করে দিয়েছি, আর সবকিছুকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে এই মাংসগুলোকে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই চিকেনের মধ্যে থেকে পানি বের হয়, আর সেই পানিটা দিয়ে এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে ভুনা ভুনা করে নেওয়া হয়। যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখে এই চিকেনটাকে রান্না করতে হবে, আর অবশ্যই অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে চিকেনগুলো আবার হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে। এর মধ্যে কিন্তু চিকেন থেকে বের হওয়া পানিটা পুরোপুরি টেনে গেছে, আর চিকেনটাও অনেকটা ফুনা ফুনা হয়ে গেছে, সেই সাথে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এটা পুরোপুরি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে ফুচকার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার সবকিছুকে আরো একবার নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর নেড়েচেড়ে মিক্স করা হয়ে গেলে এবার এই চিকেনের পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আজকে চিকেন ফুচকা তৈরি করার জন্য আমি এখানে কিছু ফুচকার শেল নিয়ে নিয়েছি। কিভাবে ঘরে পারফেক্ট ফুচকার শেল তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবার প্রথমে ফুচকার মাঝে আমি একটা গর্ত করে নিচ্ছি, আর যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা অল্প অল্প করে ফুচকার মধ্যে দিয়ে দিতে হবে। একইভাবে করে আমি সবগুলো ফুচকার শেলের মধ্যে চিকেনের পুরটাকে দিয়ে দিব। তারপর উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আপনারা চাইলে তৈরি করে নেওয়া এই ফুচকাগুলোকে তেঁতুলের টকের সাথে সার্ভ করতে পারেন, আবার চাইলে টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন। যেহেতু চিকেন ফুচকা, তাই টমেটো সস দিয়ে সার্ভ করলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। আমি ফুচকার উপরে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি, আর সাথে একটা বাটির মধ্যে টমেটো সস নিয়ে নিয়েছি। খুবই সহজে আর ভিন্ন স্বাদের এই চিকেন ফুচকাটা খেতে এত বেশি টেস্টি, আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের ভিন্ন স্বাদের এই চিকেন ফুচকার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।